হ্যালো গাইস, ওয়েলকাম টু সাকিস ব্লগ। তো এই এত বড় একটা ট্র্যাজেডি হলো, ট্র্যাজেডির পরে প্রথম বের হলাম, তো ভাবতেছি কোথাও যাবো আর কি। সো দেখা যাক কই যাই। ইচ্ছা আছে 300 ফিটের দিকে যাওয়ার, জানি না রাস্তাঘাটের অবস্থা কেমন। সো এমনিতে দুদিন পর পর এদিক ওইদিক ঝামেলা হচ্ছে, এখন যেখানেই যাই সেখানেই আন্দোলন চলছে। সো দেখা যাক কি হয়। সো সাথে থাকুন এবং দেখতে থাকুন। সো রাস্তা মোটামুটি আজকে ভালোই ফাঁকা, অবশ্য দুপুর টাইমে রাস্তা এমনি তো ফাঁকা থাকে, তো আজকে মনে হচ্ছে একটু বেশিই ফাঁকা, কারণ এখনও আসলে সবগুলো ইউনিভার্সিটি খুলে নেই। 1 তারিখ থেকে মোটামুটি সবারই অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে। সো এই জন্য চিন্তা করলাম যে ক্লাসও শুরু হয়ে যাচ্ছে, রিফ্রেশমেন্ট দরকার। বাসায় থাকতে থাকতে আসলে মানে ভালো লাগতেছে না, আসলে সব কিছু মিলে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম। সো তাই আর কি। সো এখানে আসলে দেখানোর মতন তেমন কিছু নাই। এই রাস্তাটা আসলে অত বেশি একটা ভালো না। এই এলাকাটাকে আসলে আমি, আপনি কেউ আবার মনে করেন না, কেউ কিছু মনে করেন না, এই এরিয়াটাকে আমি একটু বস্তি এরিয়া বলি, কারণ এই এরিয়ার মানুষগুলো আসলে খুব খারাপ, ঠিক আছে? এই এরিয়ার মানুষগুলো খুব ভালো না। এই এরিয়ার মানুষগুলো হচ্ছে গিয়ে খুব সেলফ সেন্টার্ড হয়, এবং ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে মনে করেন যে আপনাদের জন্য করবে ঠিকই, বাট আপনাদেরকে কিন্তু কথা শোনাতে ভুলবে না, ঠিক আছে? সেই সব মানুষ হতে সাবধানে থাকবেন। সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। দেখতে দেখতে প্রায় চলে আসলাম 300 ফিটের কাছাকাছি। এখন 300 ফিট আসতে পারিনি, বেশিক্ষণ আর লাগবে না, তাড়াতাড়ি চলে আসবো। এয়ারপোর্ট রোডে একটু হালকা ট্রাফিক আছে, রাস্তাঘাটে পুলিশ দেখলাম না আজকে। রাস্তাটা মানে অন্য সময়ে অনেক দেখা যায় যে সার্জেন দাঁড়ায় আছে বা কিছু, আজকে মানে মনেই হচ্ছে না যে পুলিশ আছে কোনোখানে। আমি পুলিশ তেমন দেখলাম না, বুঝলাম না কেন। হ্যাঁ, পুলিশ না থাকলে একদিক দিয়ে ভালো, যে মাঝে মধ্যে মনে করো সার্জেনরা একটু প্যারা দেয় আর কি কালো গ্লাসের জন্য। সো সে প্যারা থেকে আর কি বাঁচা যায়। সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। তো দেখতে দেখতে 300 ফিট চলে আসলাম। 300 ফিটে সব আগের মতনই আছে, এদিকে মনে হয় কোনো ঝামেলা টামেলা হয়নি কখনোই।
ভালোই লাগতেছে অনেক দিন পর মানে এভাবে ড্রাইভ করতে পেরে। অনেকদিন হয়তো গাড়ি বের করতে পারিনি। ইনফ্যাক্ট যে গাড়ি বের করলে শুনছি যে গাড়ি টাড়ি ভেঙে টেঙে দেয়, সেজন্য বের টের করতে পারিনি। একটা হাইওয়ে একটা ফিল আসে এখানে আসলে, কেন জানি ভালো লাগে। তোমার কেমন লাগে? ভালো। কয়দিন পর থেকে আবার অবশ্য রেগুলারই আসা হবে, যে তোমার সিটি খুলে দিবে কয়দিন পরে, তখন আবার রেগুলার আসা হবে। সো তখন আসলে আর অত বেশি ভালো লাগে না, কারণ তখন রেগুলার আসতে হয়। রেগুলার আসলে কোনো কিছুই ওরকম ভালো লাগে না। অনেকদিন পর দেখে আজকে আসলে অনেক বেশি ভালো লাগতেছে। বেশি ভালো লাগে যে এই রাস্তাটা ফুল স্মুথ এবং মানে একবার এক্সেলারেটর ধরলে আর মানে এভাবে ছাড়া লাগে না। I tried so hard and got so far, but in the end it doesn't even matter. I had to fall to lose it all, but in the end তো চলে আসলাম ভিতরের দিকে। এদিকে দিকে দোকানপাট সব বন্ধ, হয়তো বা বিকালবেলা খুলবে, এখন তো আসলে খোলার কথা না। দুপুরবেলা ভাবছিলাম একবার বিকালেই আসবো, কিন্তু আসলে একটু কাজ আছে। সন্ধ্যাবেলা একটু আম্মুকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া লাগবে, তাই হচ্ছে গিয়ে এখনই আসা, না হলে বিকালবেলাই আসতাম। এখান থেকে বিকেলই হবে তো। ভাল লাগতেছে না আসলে, একটা গার্লফ্রেন্ড থাকলে ভাল লাগতো। দেখেন কোনো সিঙ্গেল মেয়ে যদি থাকেন অবশ্যই নক দিতে পারেন। So single you are. হ্যাঁ, আমি তো সিঙ্গেলই, তুমি তো আমার কাজিন। সবই বন্ধ আসলে, কিছু খোলা নাই মনে হয় আজকে, এখন খোলা পাবো না। দিয়ে আসলাম ঘুরতে, ঘুরে টুরে দেন চলে যাবো। আজকের ব্লগটা আসলে বেশি বড় করব না। এরপর আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা আসলে কি এরকম টাইপের ব্লগ দেখতে চান, তাহলে আসলে আমি চেষ্টা করবো ওরকম টাইপের বানানো। আসলে আমি আসলে কোনো কন্টেন্ট, আসলে স্পেসিফিক কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না। তো আজকে মনে হলো এটা আসলাম, বের হলাম, তাই বানালাম। বাট এমনি স্পেসিফিক কোনো কন্টেন্ট পাচ্ছি না। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে কী টাইপের ব্লগ আপনারা দেখতে চান। চেষ্টা করবো অবশ্যই ওরকম টাইপের কিছু করার জন্য। Wow, Saki, this is good content creator. সাথে থাকুন, দেখতে থাকুন ব্লগটি। সরি, দেখানোর মতন কিছু পেলাম না। এরপর আপনারা, রোদ। হ্যাঁ আজকে অনেক রোদ, অনেক গরম। এই কয়েকদিন বৃষ্টি ছিল, ভাবছিলাম আজকেও বৃষ্টি হবে, সেজন্যই বের হওয়া। বৃষ্টি তো আসলে হলো না, উল্টা হচ্ছে কি আরো গরম, রোদ, কি একটা অবস্থা। হোপফুলি রোদের জন্য হলেও বন্যা পরিস্থিতি আশা করতেছি স্বাভাবিক হয়ে যাবে। দেখেছি একটা ট্র্যাজেডি চলতেছে, তো হোপফুলি আশা করি জিনিসগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে গেলেই ভালো আর কি। কারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে, খারাপ লাগে দেখতে। সো এই আর কি, আজকের ব্লগটা তাহলে এতটুকুই থাক। থ্যাংকস ফর ওয়াচিং। অবশ্যই জানাবেন যে এরপর কীরকম টাইপের ব্লগ আপনারা দেখতে চান, ওরকম টাইপেরই চেষ্টা করবো ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।